গতকালই জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক হলো বিকেল 4:15 থেকে, আর তার ঠিক ঘন্টা তিনেক আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল হলো। ডব্লিউবিসিএস এবং আইএএস মিলিয়ে একদিনে 527 জনের বদলি হলো। 457 জন ডব্লিউবিসিএস এবং 70 জন আইএএস এর বদলি হয়ে গেল। তালিকায় রয়েছেন 14 জন জেলা শাসক এবং একাধিক দপ্তরের সচিবও। রাজ্য সরকারের দাবি যে ডব্লিউবিসিএস আইএএস অফিসারদের বদলি একেবারেই রুটিন বদলি, নিয়ম মেনে এদেরকে বদলি করা হয়েছে। যদিও ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে এসআইআর ঘোষণা হয়ে গিয়েছে এবং তারপরে কিন্তু আর কোনো প্রশাসনিক রদবদল করা যাবে না। কোনো বদল করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार है और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। একই দিনে রাজ্য প্রশাসনে মোট 527 জনের বদলি, আর একের পর এক আমলার এই বদলি নিয়ে প্রতিবাদে কমিশনকে চিঠি দিল বিজেপি। এসআইআর ঘোষণার পরেও একের পর এক ডিএম, এডিএম, এসডিও, বিডিওদের বদলি করা অফিসারদের অধিকাংশই এসআইআর এর কাজে যুক্ত। নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে। নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিল বঙ্গ বিজেপি। গতকালই জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক হলো বিকেল 4:15 থেকে, আর তার ঠিক ঘন্টা তিনেক আগে রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল হলো। ডব্লিউবিসিএস এবং আইএএস মিলিয়ে একদিনে 527 জনের বদলি হলো। 457 জন ডব্লিউবিসিএস এবং 70 জন আইএএস এর বদলি হয়ে গেল। তালিকায় রয়েছেন 14 জন জেলা শাসক এবং একাধিক দপ্তরের সচিবও। হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পংয়ে ডিএম বদল হয়ে গেলেন। দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার ডিএমকেও বদলি করা হলো। দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, মালদা, বীরভূম, ঝাড়গ্রামের ডিএম বদল হলেন। বেশ কয়েকজন এডিএম এবং এসডিওকেও বদল করা হয়েছে। রুটিন বদলি, নবান্ন সূত্রে এমনটাই দাবি। এসআইআর ঘোষণার মধ্যেই রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনুন। নতুন লোকেদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরু মন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। হতে দিন, আমরা নজরদারি রাখছি। এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম, ডিএম হিসেবে গেছেন, তারা যদি নিয়মকানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার চেষ্টা করে, তাহলে পরে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা আটকাবো। রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। কি বললেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, দেখুন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস, ডব্লিউবিসিএস অফিসার, ডিএম, এসডিও সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমানের ভাগ করবে। বিরোধীরা যখন রাজ্য প্রশাসনের রদবদল নিয়ে সরব হয়েছে, তখন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা কি বলছেন এই নিয়ে, শুনুন। ভারতীয় জনতা পার্টি তো এই বিষয় নিয়ে রিয়াক্ট করেছে, ট্রান্সফার অফ অফিস। তারা সুশাসন মানে কিছু জানেন? গভর্নেন্স বলে কিছু বোঝেন? ডেমোক্রেসি কথায় বলেন, কিছু বোঝেন না। এবং এটি নির্বাচিত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পার দফতর যদি এই ট্রান্সফারের এই বিষয়গুলো যেটা করা হয়, তাতে তাদের এত মাথা ব্যথা কিসের বোঝা গেল না? এটা প্রতিনিয়ত তো হয়, হঠাৎ এখন তারা এর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন কেন? একদিকে এসআইআর ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগে যখন নবান্নের পক্ষ থেকে একেবারে নির্দেশিকা জারি করে আমলাদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তারপরে বিধানসভা নির্বাচন আগামী বছরের শুরুতেই, তার আগে পুরসভাতে কি তৃণমূল কংগ্রেস রদবদল করতে চলেছে? সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই 40টি পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, ইস্তফার নির্দেশ যদি কেউ না মানেন, সেক্ষেত্রে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময়সূচি ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যে যার মতো ঘর গোছাতে শুরু করেছে। সূত্রের খবর, এই আবহে অন্তত 40টি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল করতে চলেছে তৃণমূল। 2022-এর পুরো ভোটে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 119টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপির ঝুলি ছিল শূন্য, বামেদের হাতে আসে মাত্র একটি। ঝালদা পুরসভায় কংগ্রেস বোর্ড গঠন করলেও পরে তা দখল করে নেয় তৃণমূল। কিন্তু গত বছর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলে এই সমীকরণের আমূল পরিবর্তন হয়। ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের 121টি পুরসভার মধ্যে 74টিতেই 1 নম্বরে পৌঁছে যায় বিজেপি। সেখানে তৃণমূল এগিয়ে 41টিতে। কংগ্রেস 3টিতে ছিল প্রথম স্থানে এবং 3টি পুরসভায় টাই হয়। এই প্রেক্ষাপটে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে না হলেও সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল। মৃতদেহের চুল ছেড়ে মৃতদেহকে হালকা করা যায়। আপনি 2024-এ কোথায় বিজেপি লিড পেয়েছে, 2021-এ কোথায় পিছিয়ে গেছে, এর কোনো হিসাব 2026-এ মিলবে না। 2026-এ তৃণমূলের সাফাই হয়ে যাবে। তৃণমূল দল রাখতে পারবে কিনা 2026-এর পরে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তো এই প্রক্রিয়া দেখতে থাকুন কোথায় পৌঁছায়। লোকসভা ভোটে শহরাঞ্চলে কেন এই বিপর্যয় ঘটল তা নিয়ে সমীক্ষা চালায় তৃণমূল। সূত্রের খবর, সেই সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই অন্তত 40টি পুরসভায় কোথাও চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যানকে সরাতে চলেছে তারা। পুরো পরিষেবায় খামতি, জনসংযোগে ঘাটতি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে এমন পুরসভাতেই রদবদল করা বলে সূত্রের খবর। সূত্রের খবর, দলের তরফে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হবে চিহ্নিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের। কেউ তা মানতে না চাইলে তাকে অপসারণ করা হবে। আগামী সপ্তাহ থেকেই পুরসভায় রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা যাদবপুর সহ 6 বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই স্থায়ী উপাচার্য নিয়োগ। 6 বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের সঙ্গে রাজ্যপালের বৈঠক। খুব শীঘ্রই 6 বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্র। স্থায়ী উপাচার্যদের এমনই জানিয়েছেন আচার্য। খবর সূত্রে কলকাতা, যাদবপুর, কাজী নজরুল, বিশ্ববাংলা, গৌড়বঙ্গ, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের শিলমোহরের পরে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রস্তুতি। কলকাতা, যাদবপুর সহ 6 বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই স্থায়ী উপাচার্য নিয়োগ।